বাংলাদেশে শিক্ষার মান খুবই নিচের দিকে নামছে। এটা শুধু কথার কথা নয়, পরিসংখ্যান, গবেষণা আর বাস্তব চিত্র সবকিছুই বলে দিচ্ছে আমরা এক ভয়াবহ শিক্ষা বিপর্যয়ের দিকে এগোচ্ছি। বিশ্বব্যাংকের সম্প্রতি প্রতিবেদনে বলা হয়েছে একজন বাংলাদেশি শিশু 18 বছর বয়সে আনুষ্ঠানিকভাবে 11 বছরের শিক্ষা সম্পন্ন করলেও শেখার মান অনুযায়ী সে আসলে মাত্র 6.5 বছরের সমতুল্য জ্ঞান অর্জন করেছে। অর্থাৎ আমরা আন্তর্জাতিক মানের 5.5 বছর পিছিয়ে। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আন্তর্জাতিক মান সপ্তম শ্রেণীর সমান, এটাই আমাদের বাস্তব চিত্র। আরও ভয়াবহ তথ্য আসে প্রাথমিক শিক্ষায়। প্রায় অর্ধেক শিশু পাঠ্য বই ঠিকভাবে পড়তে পারে না। তাদের পড়া বোঝার দক্ষতা, গণিত ও বাস্তব প্রয়োগ বিশাল ঘাটতি। প্রাথমিকের পর মাধ্যমিকে গিয়েও সেই দুর্বলতা থেকে যায়। ষষ্ঠ শ্রেণীতে 61% শিক্ষার্থী ইংরেজিতে জ্ঞান দুর্বল, গণিতে প্রায় 43% শিক্ষার্থীর অবস্থা টোটালি খারাপ। দীর্ঘ 17 বছর ধরে চালু হওয়া সৃজনশীল শিক্ষা পদ্ধতির ফলও আশানুরূপ নয়। বিশ্বব্যাপী সৃজনশীল ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 135 দেশের মধ্যে 129তম। অর্থাৎ আমরা শুধু পিছিয়ে নয়, প্রায় তলানিতে। বিশ্ববিদ্যালয় পর্যায়েও চিত্র ভিন্ন নয়। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে 172টি বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু বিশ্বের সেরা 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিও বাংলাদেশের নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে স্নাতক ডিগ্রিকেও সিঙ্গাপুর এখন ফাউন্ডেশন কোর্সের সমান হিসেবে বিবেচনা করছে। অর্থাৎ আমাদের ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি হারাচ্ছে দিন দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলেও এই অবস্থার প্রতিফলিত। 2024-25 শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে 94% শিক্ষার্থী ফেল করেছে। কলা ও সমাজবিজ্ঞান ইউনিটেও ফেলের হার 90%-এরও বেশি। জিপিএ 5 পাওয়া লাখেরও বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। শিক্ষাবিদরা বলছেন এই অবনতির মূল কারণ শিক্ষক সংকট, প্রশিক্ষণের ঘাটতি, মানসম্মত পাঠ্যপুস্তক না থাকা, শিক্ষাঙ্গনের অস্থিরতা ও অবকাঠামোগত দুর্বলতা। এর সঙ্গে যোগ হয়েছে প্রযুক্তি নির্ভর ও দক্ষতা ভিত্তিক শিক্ষার ঘাটতি। ফলে আমাদের শিক্ষার্থীরা গ্লোবাল প্রতিযোগিতায় টিকতে পারছে না। আর সবচেয়ে উদ্বেগজনক, বাংলাদেশে যত বেকার তাদের 13% স্নাতক ডিগ্রিধারী। অর্থাৎ যারা শিক্ষিত তাদের একটা বড় অংশ চাকরিবিহীন। এটা শুধু কর্মসংস্থানের সমস্যা নয়, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি। একসময় দক্ষিণ এশিয়ার মেডিকেলে শিক্ষায় বাংলাদেশের ভালো সুনাম ছিল, কিন্তু আজ ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন WFME থেকেও আমরা অনুমোদন পাইনি। ফলে আমাদের MBBS ডিগ্রি আন্তর্জাতিক স্বীকৃতির ঝুঁকির মুখে। অন্যদিকে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এমনকি পেরু, তারা শিক্ষার গুণগত মানে এগিয়ে যাচ্ছে। ফিনল্যান্ডের উদাহরণেও চোখ আঙ্গুল দিয়ে দেখায়। একজন শিক্ষার্থীকে বছরে 70 বার বেশি মূল্যায়ন করা হয়, কিন্তু সেখানে পরীক্ষা মানে কেবল নম্বর নয়, শেখার অগ্রগতির পরিমাপ। আমাদের দেশে সেখানে এখনো মুখস্থ ভিত্তিক শিক্ষা, নামমাত্র ক্লাস আর দায়সারা শিক্ষকতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুনিনুর রশিদের কথাতেই আসলে সমস্যা ধরা পড়ে। আমাদের এডুকেশন পলিসির কোনো স্পষ্ট ভিশন নেই। কারিকুলাম না বুঝে পরিবর্তন হচ্ছে, ফলে আমরা এক ধাপ এগিয়ে দুধাপ পিছিয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হলো, সমাধান কোথায়? বিশেষজ্ঞরা বলছেন শিক্ষকদের প্রশিক্ষণ ও বেতন বাড়াতে হবে, গবেষণার ফান্ড বাড়াতে হবে, প্রযুক্তি নির্ভর ও দক্ষতা ভিত্তিক পাঠদান নিশ্চিত করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিক্ষাকে জাতীয় অগ্রগতির প্রথম সারিতে নিয়ে যেতে হবে। শিক্ষা শুধু পরীক্ষার ফল নয়, এটা জাতির ভবিষ্যৎ গড়ার কারিগর। যদি আজ মানসম্মত শিক্ষা নিশ্চিত না করা যায়, তাহলে আগামী প্রজন্ম শুধু ডিগ্রি হাতে বেকার হবে না, মানব সম্পদ নয়, বোঝা হয়ে দাঁড়াবে। সময় এসেছে ভাবার, আমাদের শিশু কি সত্যি শিখছে নাকি শুধু সার্টিফিকেট পাচ্ছে? বাংলাদেশের শিক্ষার মান ফিরিয়ে আনতে এখনই দরকার শক্ত পদক্ষেপ, না হলে ভবিষ্যৎ প্রজন্মের হাতে ফসকে যাবে আগামীকাল।